মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি করে এবার অভ্যন্তরীণ সংকটে পড়ছে ইসরায়েল। দেশটির গুরুত্বপূর্ণ মহাসড়ক ও রেলপথ অচল করে দিয়েছেন হাজার হাজার হারেদি ইহুদি। কিন্তু কেন এই আন্দোলন, আর কেনই বা এতটা ক্ষুব্ধ ধর্মীয় এই জনগোষ্ঠী? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। যুদ্ধের কারণে যখন সেনা সদস্যদের সংকটে ভুগছে ইসরায়েল, ঠিক তখনই বাধ্যতামূলক সামরিক নিয়োগের বিরুদ্ধে নতুন করে উত্তাল হয়ে উঠেছে দেশটি। বৃহস্পতিবার রাতে হাজার হাজার হারেদি ইহুদি রাজধানী তেল আবিব সহ কেন্দ্রীয় অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও রেলপথ অবরোধ করেন। এর ফলে দীর্ঘ যানজট তৈরি হয় এবং জনজীবনে ব্যাপক ভোগান্তি দেখা দেয়। বিক্ষোভের সূত্রপাত হয় গত সপ্তাহে গ্রেপ্তার হওয়া ১৯ জন হারেদি যুবককে ঘিরে। সামরিক সেবায় যোগ দিতে অস্বীকৃতি জানানোর কারণে তাদের সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়। এর প্রতিবাদে হারেদি সংগঠন জেরুজালেম ফ্যাকশন দেশজুড়ে এই কর্মসূচির ডাক দেয়। বিক্ষোভে অংশ নিতে জেরুজালেম, বেত শেমস সহ বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষকে বাসে করে আনা হয়। পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে যখন বিক্ষোভকারীরা রেল লাইনে নেমে পড়েন। এতে তেল আবিবমুখী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এমনকি জেরুজালেম থেকে ছেড়ে আসা একটি ট্রেনের শত শত যাত্রীকে মাঝপথে বেন গুরিয়ন বিমানবন্দরে নামিয়ে দেওয়া হয়। এছাড়া পৃথক দুটি ঘটনায় গাড়ির ধাক্কায় অন্তত ২ জন আহত হন, যাদের মধ্যে ৯৩ বছর বয়সী এক বৃদ্ধও ছিলেন। এই আন্দোলনের মূল কারণ হারেদি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি। তারা মনে করেন, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন এবং ধর্মীয় জীবন চর্চা রাষ্ট্রীয় সেবারই অংশ, তাই সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা তাদের ধর্মীয় পরিচয় ও জীবনধারার জন্য হুমকি। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে, চলমান যুদ্ধ পরিস্থিতিতে সেনা সদস্যদের ঘাটতি পূরণে সবাইকে দায়িত্ব নিতে হবে। বিতর্কটি আরও তীব্র হয় ২০২৪ সালে উচ্চ আদালতের একটি রায়ের পর। ওই রায়ে বলা হয়, হারেদি পুরুষদেরও অন্য নাগরিকদের মতো বাধ্যতামূলক সামরিক সেবায় অংশ নিতে হবে। এরপর সেনাবাহিনী হাজার হাজার নিয়োগপত্র পাঠালেও অধিকাংশই তা উপেক্ষা করেন। ফলে অনেক তরুণ এখন আইনগতভাবে নিয়োগ এড়ানো ব্যক্তি হিসেবে চিহ্নিত হয়েছেন এবং গ্রেপ্তারের ঝুঁকিতে রয়েছেন। প্রায় ৬০,০০০ সদস্যদের জেরুজালেম ফ্যাকশন বলছে, গ্রেপ্তার অব্যাহত থাকলে তারা আরও কঠোর কর্মসূচি দেবে। ইতিমধ্যে বিক্ষোভের কারণে রুট ১, রুট ৪, রুট ৬ এবং তেল আবিবের কেন্দ্রীয় আইলন মহাসড়কে যান চলাচল প্রায় অচল হয়ে পড়ে। ফলে সামরিক নিয়োগ নিয়ে ধর্মীয় গোষ্ঠী ও রাষ্ট্রের এই নিয়োগ এখন ইসরায়েলের অন্যতম বড় রাজনৈতিক ও সামাজিক সংকটে পরিণত হয়েছে। শিহাব ইসলাম, ATN নিউজ।